আসসালামু আলাইকুম। তো আমরা আগের লেকচারে যেই পর্যন্ত ছিলাম দেখো যে দূরত্ব এবং সরণ এই দুইটা আমরা দেখছিলাম। তো দুইটা উদাহরণ দেখো যে এগুলো তোমার এমসিকিউ আসতে পারে। তো ধরো প্রথমটা আছে যে সাপোজ যে এই পর্যন্ত তোমার দূরত্ব দিয়ে আছে 10 মিটার, এই পর্যন্ত আসলো, এরপর নিচের দিকে আসলো 5 মিটার, এরপর এখান থেকে আবার সামনে গেল 5 মিটার, উপর দিয়ে গেল 5 মিটার। তাহলে তুমি আমাকে বলো যে এখানে দূরত্ব কত এবং সরণ কত। তাহলে দেখো আমি বলছি যে দূরত্ব হচ্ছে যে তোমার যে কোনো দিকে দূরত্ব, তাহলে এদিকে 10, আর 5 হচ্ছে 15, আর 5 হচ্ছে 20, আর 5 হচ্ছে 25, তাহলে দূরত্ব হচ্ছে 25 মিটার। আর সরণ হচ্ছে তোমার যে মানে সোজাসুজি দূরত্ব, তাহলে দেখো এই পর্যন্ত ঠিক আছে, এরপর তাহলে এটুকু সোজা হবে না, যে এটুকু যদি যাই তাহলে কত, এটুকু তো 5, তাহলে কত হবে 10 প্লাস 5 ইকুয়ালস টু 15 মিটার। ঠিক আছে। এখন সেমভাবে এটা দেখো, আমি যদি তোমার যদি বলি যে এখান থেকে একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ ঘুরে আবার এ বিন্দু দিয়ে আসলো, তাহলে এই মানে এই বস্তুটি দ্বারা মানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এবং সরণ কত। ধরো আমি এই বৃত্তের এটা যদি কেন্দ্র হয় আর এটার ব্যাসার্ধ দিলাম 5 মিটার, তাহলে প্রথমে হচ্ছে দূরত্ব। হ্যাঁ, দূরত্ব তাহলে হবে কি, বৃত্তের যে পরিধি সেটাই হবে দূরত্ব। তাহলে কত, 2 পাই আর না, 2 পাই আর, তাহলে 2 পাই ইন্টু 5 বা 10 পাই মিটার। এখন তাহলে সরণ, সরণ হচ্ছে সরাসরি তোমার দূরত্ব যেটা আর কি, মানে এ থেকে যাত্রা শুরু করছে আবার এতেই আসছে, তাহলে কি মানে সরাসরি দূরত্ব জিরো না, মানে এখান থেকে শুরু করছে আবার এখানে আসছে, তাহলে সরণ হবে 0 মিটার। আচ্ছা, এরপর দেখো যে আমরা দেখছিলাম যে ব্যাগ হচ্ছে সরণ বাই সময়। হ্যাঁ, সরণকে সময় দ্বারা ভাগ করলে আমরা ব্যাগ পাই। তো সেমভাবে ত্বরণ হচ্ছে যে আমরা যদি ব্যাগকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে ত্বরণ পাই। তাহলে ত্বরণ হচ্ছে যে ব্যাগের পরিবর্তনের হার। এই পরিবর্তনটা ব্যাগ বৃদ্ধিও পেতে পারে আবার হ্রাস পেতে পারে। তাহলে ত্বরণ যদি সিম্পলি বলি তাহলে হবে যে ব্যাগের পরিবর্তনের হার। এখন তার মানে উপরে হবে ব্যাগের পরিবর্তন, নিচে হবে সময়। তো উপর দিলাম যে ব্যাগ বৃদ্ধির হার, ব্যাগ বৃদ্ধি, আর নিচে দিলাম সময়। সেমভাবে এখানে দিলাম ব্যাগ হ্রাস, মানে ব্যাগ কমছে, আর নিচে দিলাম সময়। তাহলে এটা হবে তোমার ত্বরণ, আর এটা হবে মন্দন। মন্দনকে অনেক সময় ঋণাত্মক ত্বরণ বলে। তো তুমি যদি মন্দন মন্দন বলো তাহলে সামনে মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই। আর যদি যদি বলো ত্বরণ তাহলে অবশ্যই সামনে মাইনাস দেবা। মানে হয় এভাবে রাখবা, মানে এ ইকুয়ালস টু ত্বরণ, এ ইকুয়ালস টু -2 মিটার/সেকেন্ড, অথবা এভাবে লিখবো মন্দন এ ইকুয়ালস টু 2 মিটার/সেকেন্ড। মানে মন্দন মানে জিনিসটা ঋণাত্মক, তো মন্দন বললে আলাদা করে মাইনাস দেওয়ার প্রয়োজন নেই। তো ত্বরণ এবং মন্দনের একক মাত্রা তো একই, এগুলো তো গত ক্লাসে দেখিয়েছি। এরপর দেখো যে গতির সমীকরণ। তো গতির সমীকরণ দেখার আগে যে এর দেখি কি চলক আছে সেগুলো আগে আমরা দেখে নিই। চলক চলক হচ্ছে তোমার মানে যেগুলোর মানে আমরা যেগুলোর মান বের করি, যেমন এর চলক হচ্ছে তোমার ইউ, ইউ হচ্ছে আদিবেগ, বি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ, টি হচ্ছে টাইম বা সময়। তো এই পাঁচটাই হচ্ছে চলক, আমরা এগুলোর মান বের করে থাকি। তো এরপর দেখো যে সূত্রগুলো কিভাবে আসে। তো এখানে একটা বস্তু ছিল, তার আদিবেগ ছিল ইউ, তার উপর বল প্রয়োগ করার পরে সেই পর্যন্ত আসছে, তার
ব্যাক হচ্ছে বি, এবং সে এস দূরত্ব অতিক্রম করছে, সময় লাগছে টি সেকেন্ড, এবং ত্বরণ প্রাপ্ত হয়েছে। তাহলে আমরা কি জানি? ত্বরণ সমান সমান জানি ত্বরণ ইকুয়ালস টু ব্যাগের পরিবর্তন বাই সময়। তাহলে ব্যাগের পরিবর্তন হচ্ছে কি? শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ, তাহলে বি মাইনাস ইউ বাই টি, তাহলে এটা হচ্ছে এ। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমার ত্বরণের সমীকরণ, এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। একটা সমীকরণ গেল। এখন দেখো আবার আমরা যদি আর গুণ করি, মানে কোনাকুনি গুণ করে দিই, তাহলে কী থাকে? তাহলে এইদিকে টি, এ গুণ টি, আর এদিকে হয় বি মাইনাস ইউ। তাহলে আমরা ইউটাকে এদিকে বাড়াই দিই, তাহলে কী হবে? ইউ প্লাস টি ইকুয়ালস টু বি, বা বি ইকুয়ালস টু ইউ প্লাস টি। তাহলে এখান থেকে আমাদের আরেকটা সূত্র আসলো, বি ইকুয়ালস টু ইউ প্লাস টি। আবার দেখো আমরা জানি যে ব্যাগ ইকুয়ালস টু সরণ বাই সময়, বা ব্যাগ যদি বি হয়, সরণ এস হলে, সময় টি হলে, তাহলে এস ইকুয়ালস টু বিটি। হ্যাঁ, এই সূত্রটা তোমরা অনেক বেশি ইউজ করবা। এটা হবে তোমার যখন বলবে সমবেগ, হ্যাঁ, সমবেগ হলে। এখন এই ক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রে ব্যাগ তো সমান না, এই ক্ষেত্রে তো ব্যাগ তো ভিন্ন, মানে শুরুতে ইউ ছিল পরে বি হয়ে গেছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা ধরে নেব গড়বেগ। হ্যাঁ, গড়বেগ হবে ইউ প্লাস বি বাই টু, এটা বড় হাতের বি দাও। তাহলে আমরা কি জানি? আমরা জানি এস ইকুয়ালস টু বিটি, এটা কিন্তু বড় বিটা আর কি, এস ইকুয়ালস টু বিটি। তাহলে বি এর জায়গায় মান বসাই দিই, বি কি? ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। তাহলে দেখো আবার আমরা কি জানি? বি ইকুয়ালস টু জানি কি? বি ইকুয়ালস টু ইউ প্লাস টি। তাহলে এখানে মানটা বসাই দেবো, ইউ প্লাস টি, জাস্ট বি এর মানটা বসাইলাম, বাই টু ইন্টু টি। এরপর তাহলে দেখো কি হয় এখানে, তাহলে হবে টু ইউ প্লাস টি বাই টু ইন্টু টি। তাহলে এখন টু দ্বারা ভাগ করে দিই উভয় দিকে, মানে দুটাকেই। তাহলে কি এখানে থাকবে জাস্ট ইউ প্লাস হাফ টি ইন্টু টি। এরপর আসবে টি দ্বারা গুণ করে দিই, ইউটি প্লাস হাফ টি স্কোয়ার ইকুয়ালস টু এস। তাহলে এইভাবে তোমার এই সূত্রটা আসে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। তো দেখো আমরা এখানে কী হয়েছিলাম? আমরা এখানে পেয়েছিলাম যে বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আমরা এখানে যদি এক কাজ করি, উভয় দিকে যদি স্কোয়ার করে দিই, তাহলে কী হয়? তাহলে এদিকে হয় বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু টি প্লাস টি স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার প্লাস টু টি প্লাস স্কোয়ার টি স্কোয়ার। এখন দেখো আমি এখান থেকে টু এটা কমন নেই। হ্যাঁ, তাহলে ইউ স্কোয়ার প্লাস টু কমন নিলাম। দেখো এখানে একটা ইউ আসবে। হ্যাঁ, মানে যে সূত্র কি টু বি, মানে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে একটা ইউ আসবে। হ্যাঁ, সামনে একটা ইউ দিলাম, তাহলে একটা ইউ দিলাম। তাহলে এখানে দেখো যদি টু কমন, তাহলে কী থাকবে? টু কমন দিলে থাকবে ইউ টি। আর এখানে দেখো, এখানে যেহেতু আমরা কমন নিব টু কিন্তু টু তো নাই, যেহেতু এখানে টু নাই, তাহলে এখানে একটা হাফ চলে আসবে, আর নিলে একটা থাকবে, আর টি স্কোয়ার থাকবে। দেখো এখন যে আমি যদি টু দ্বারা গুণ করি, তাহলে কি এটি আসবে না? দেখো যে দুই দিয়ে কাটা যাবে, আর স্কোয়ার থাকবে, আর আগে টি স্কোয়ার, তাহলে মানে একই থাকতেছে। তাহলে এখানে কি হবে? ইউ স্কোয়ার প্লাস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার পরিবর্তে লিখতে পারি এস, আমরা আগে দেখেছি একটু আগে, তাহলে এস। তাহলে এটা হবে ইউ স্কোয়ার প্লাস টু এস, এদিকে আছে বি স্কোয়ার। তাহলে এখান থেকে আসে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এগুলোই হচ্ছে তোমার মেন সূত্র। তাহলে আমরা কী পাইলাম? আমরা একবার সামারি করি কী কী পাইলাম। তো প্রথমে পাইলাম এ ইকুয়ালস টু
বি মাইনাস ইউ বাই টি। এরপর পাইলাম বি ইকুয়ালস টু ইউ প্লাস টি। এরপরে পাইলাম যে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তারপর পেলাম এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরেকটা হচ্ছে শর্টকাট হচ্ছে এস ইকুয়ালস টু বিটি। হ্যাঁ, তাহলে এগুলি হচ্ছে তোমার মেন সূত্র। হ্যাঁ, এগুলো ইউজ করে আমরা অঙ্ক করবো। তো এটা হবে তোমার যখন বলবে সমবেগ, আর সমবেগ ঠিক না বললে তোমার এই যে এটা ইউজ করবা। আর তুমি দেখবা যে মানে যেই অঙ্কটা দিবে সেটার মধ্যে কোনগুলা আছে, মানে কোন চলকগুলো আছে এবং কোনটা নাই। হ্যাঁ, তো সেইটা ইউজ করো। যদি তোমার বলে যে মানে বি দেয়া আছে, এ দেয়া আছে, টি দেয়া আছে, তাহলে তুমি কোনটা ইউজ করো? তুমি সিম্পলি তুমি যে এটা ইউজ করবে, এটা ইউজ করো অথবা এটা ইউজ করবে, যে কোনো একটা ইউজ করবে। তো মানে এগুলো বুঝে বুঝে করা লাগবে। হ্যাঁ, তো এগুলি হচ্ছে মেন সূত্র। তো এরপরে আমরা দেখবো যে ওই পরন্ত বস্তুর সূত্রগুলো এবং মানে পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তু এগুলো আর কি।